আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইয়ের এবং বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বই অ্যাকাউন্টিং থিওরি বইয়ের একটি চ্যাপ্টার টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে আজকে মূলত আমরা এমবিএ এর ফাইনাল ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আসছিল এমবিএ ফাইনাল ইয়ারে যে 2014 সাল, 15 সাল, 16 সাল, 17 সালে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখবো একটু। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা ইজি এক্সাম্পলে একটি ম্যাথ দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে আমাদের দ্য মেহরুন লিমিটেড উইশেস টু ক্যালকুলেট ইটস কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইউজিং দ্য CAPM অ্যাপ্রোচ। দ্য ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল। আমাদের এখানে ক্যালকুলেট করতে বলছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বা এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করতে বলছে, যেখানে আমাদের ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে RF 10%, বিটা দেওয়া আছে 1.5 আর KM দেওয়া আছে 12.5%। কম্পিউট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ ইকুইটি ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটালটা ক্যালকুলেট করতে হবে আমাদের। এই ম্যাথটি এসেছিল এমবিএ ফাইনাল ইয়ারে 2014 সালে পার্ট বি তে 9 নম্বরে, পার্ট বি এর 9 নম্বরে এই ম্যাথটি এসেছিল। তো আমরা জানি CAPM অ্যাপ্রোচে যদি আমাদের এক্সপেক্টেড রিটার্ন বা কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বের করতে হয়, তাহলে সূত্রটা হচ্ছে RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা। তো এখানে RF মানে রিস্ক ফ্রি রেট 10% দেওয়া আছে, আর RM মানে হচ্ছে মার্কেট রিটার্ন, যেটা KM নামে দেওয়া আছে এখানে আমাদের 12.5%। এখানে কেউ চাইলে KM ও ইউজ করতে পারে। এরপর বিটা দেওয়া আছে 1.5। তো আমরা এই মানগুলো যদি বসাই দিই, তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বা কস্ট অফ ইকুইটি চলে আসে 13.75%। অর্থাৎ আমাদের এই সিকিউরিটিটার কস্ট অফ ইকুইটি হচ্ছে 13.75%। এরপর আমরা চলে যাই পরের মেতে। এখানে দেখতে পাচ্ছি ইজি এক্সাম্পল 2 তে assume the CAPM with risk return on the risk free borrowing, the return on the market portfolio 10%। এই যে মার্কেট পোর্টফোলিওর উপর যে রিটার্ন আছে সেটা হচ্ছে RM বা KM, and the return on risk free security যেটা আছে 6%, সেটা হচ্ছে RF, and market standard deviation হচ্ছে 13, অর্থাৎ সিগমা M হচ্ছে 13। কমপ্লিট দ্য ফলোইং টেবল, আমাদের এই ফলোইং টেবলটাকে পূরণ করতে বলছে। তো ফলোইং টেবলটা পূরণ করতে যদি হয়, আমাদের নিচের যে টেবলটা আছে সেটা পূরণ করতে যদি হয়, তাহলে আমাদের এখানে বিটা বের করতে হবে, কারণ বিটার এখানে মান দেওয়া নাই। আর আমাদের সিকিউরিটি এক্স এবং ওয়াই এর জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে এবং বিটা বের করতে হবে। এই ম্যাথটি আসছিল এমবিএ ফাইনাল ইয়ারে 2014 সালে এবং 2017 সালে পার্ট সি তে 17 নম্বর ম্যাথ হিসেবে। তার মানে এই ম্যাথটি দুইবার আসছে, একবার 2014 সালে আসছে, একবার 2017 সালে আসছিল। তো এখন আমরা এখান থেকে প্রথমে বিটা বের করে নিব। তো বিটা বের করার জন্য আমরা CAPM এর সূত্রটা ইউজ করব, যেটা আমাদের বলা ছিল যে ER ইকুয়াল টু RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা। তো আমরা যেহেতু প্রথমে করতেছি স্টক এক্স এর জন্য, বা আমাদের এই যে বিনিয়োগটা আছে বিনিয়োগ এক্স এর জন্য, যদি আমরা বিটাটা বের করি, তাহলে বিটার আমাদের ER দেওয়া আছে এক্সপেক্টেড রিটার্ন 0.16, আমরা 16 বসালাম। RF দেওয়া আছে রিস্ক ফ্রি রেট আমাদের এখানে 0.6%, সরি 6%, তাই 0.06 বসালাম। এবং আমাদের মার্কেট পোর্টফোলিও রিটার্ন বা RM দেওয়া আছে আমাদের 10%, এর জন্য 0.10 বসালাম। এরপর বিটার মানটা আমরা এখানে বের করে নিব। তো এরপর আমরা সমীকরণ করলে এখানে বিটার মানটা চলে আসছে 2.5। সেম নিয়মে আমরা আবার ওয়াইটা করব। তাহলে আমরা এখানে এক্সপেক্টেড রিটার্ন ওয়াই এর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে এখানে 0.08, এটা আমরা এখানে বসালাম। বসানোর পরে আবার সেই RF 0.06 এবং RM 0.10 বসানোর পরে এখানে আমরা সমীকরণ করলে বিটার মান পেয়ে যাব 0.5। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে দুইটা, একটা হচ্ছে বিটা, এক্স এর বিটা হচ্ছে 2.5 আর ওয়াই এর বিটা হচ্ছে 0.5। এখন আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য যেহেতু আমাদের রেসিডুয়াল ভেরিয়েন্স দেওয়া আছে, তো রেসিডুয়াল ভেরিয়েন্সের জন্য সূত্রটা লিখতে হবে এভাবে, সিগমা এক্স মানে এক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু রুট ওভার সিগমা এম স্কয়ার বিটা এক্স স্কয়ার প্লাস সিগমা ই এক্স মানে হচ্ছে এক্স এর রেসিডুয়াল ভেরিয়েন্সকে সিগমা ই দ্বারা প্রকাশ করা হয়। তো এই জন্য সিগমা ই এক্স লিখলাম আমরা। তো এখানে আমরা এবার মানটা বসাবো। সিগমা এম মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 30%, এই জন্য এখানে 0.30 লিখলাম। আর বিটা এক্স হচ্ছে একটু আগে আমরা বের করে নিয়েছিলাম, বিটা এক্স 2.5 এখানে আমরা বের করে নিয়েছিলাম একটু আগে, সেই 2.5 আমরা এখানে বসালাম। এবং রেসিডুয়াল ভেরিয়েন্স 0.375 এক্স এর জন্য, এই জন্য আমরা এখানে বসালাম 3.5। এখানে আমাদের রেসিডুয়াল ভেরিয়েন্স দেওয়া আছে 0.0375,
যেটা আমাদের কোয়েশ্চেনে একটু ভুল ছিল, কারেকশন করে দিলাম। তো আমরা এখানে লিখলাম 0.0375। এরপর আমরা এখানে ক্যালকুলেট করলে আমরা পেয়ে গেলাম সিগমা এক্স 77.46%। সেম কাজটা আমরা এবার ওয়াই এর জন্য করব। ওয়াই এর জন্য সেম এখানে আমাদের সিগমা এম অর্থাৎ মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বসাবো, আর বিটা ওয়াই, তার মানে এখানে বিটার যে ওয়াই এর যে বিটাটা আসছিল একটু আগে আমাদের 0.5, সেটা আমরা এখানে বসালাম। আর এখানে রেসিডুয়াল ভেরিয়েন্স যেটা ওয়াই দেওয়া আছে 0.00775, সেটাও আমরা এখানে বসাই দিলাম। বসানোর পরে আমরা এখানে ওয়াই এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা পেয়ে গেলাম 31.62%। তো এবার আমরা কি করব, এই যে রেজাল্টগুলো নিলাম, রেজাল্টগুলো এই গড়টা কেটে এই ছকটা কেটে আমরা এখানে রেজাল্টগুলো বসাই দিলে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যখন শেষ করবা ম্যাথটা মানগুলো বের করার পর এখানে মানগুলো বসাই দিয়ে এই বক্সটা কমপ্লিট করে দিবা। ঠিক আছে, এরপর চলে যাই আমরা পরের ম্যাথে। পরে আমাদের ইজি এক্সাম্পল 3, এখানে বলা আছে দ্য কমন স্টক অফ কোম্পানিজ পি এন্ড কিউ হ্যাভ দ্য ফলোইং এক্সপেক্টেড রিটার্ন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমাদের দুইটা কোম্পানির এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে এবং সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, এবং আমাদের কত বলছে, কম্পিউট দ্য রিস্ক এন্ড রিটার্ন of the portfolio comprising 65% investment in stock P and 35% investment in stock Q, and the correlation coefficient between two stock 0.75। অর্থাৎ এই দুইটা স্টকের মধ্যে স্টক পি তে বিনিয়োগ আছে 65% এবং কিউ তে বিনিয়োগ আছে 35%, এবং দুইটা স্টকের আমাদের বের করতে হবে রিস্ক, মানে আমাদের সিগমা বের করতে হবে এখানে, এবং রিটার্ন মানে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে এই দুইটা পোর্টফোলিও, যেখানে কোরিলেশন হচ্ছে 0.75। এই ম্যাথটি আসছিল এমবিএ 2015 সালে পার্ট বি তে 8 নম্বর প্রশ্ন হিসেবে, পার্ট বি এর 8 নম্বর প্রশ্ন হিসেবে এমবিএ 2015 সালে আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো চলো সর্বপ্রথম আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করে নিই। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন যদি বের করতে হয় আমরা জানি সূত্রটা হচ্ছে R1 W1 প্লাস R2 W2, মানে প্রথম সিকিউরিটি এবং দ্বিতীয় সিকিউরিটি। যেহেতু সিকিউরিটি গুলোর এখানে মানটা পি এবং কিউ বলা আছে, তার জন্য আরপি ডব্লিউপি আর কিউ ডব্লিউকিউ। আর মানে হচ্ছে রিটার্ন, সেই জন্য আমরা এখানে রিটার্ন যেগুলো দেওয়া আছে 0.105 0.06 আমরা এখানে বসালাম রিটার্ন। আর ওয়েট মানে হচ্ছে ডব্লিউ মানে হচ্ছে ওয়েট হচ্ছে এখানে 65 আর হচ্ছে 35, তো আমরা এখানে 65 বসাইছি, এখানে 35 ওয়েটটা বসাই দেওয়ার পর আমাদের এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও অর্থাৎ দুইটা সিকিউরিটির একটা কম্পোজিট রেট চলে আসছে 8.95%, অর্থাৎ দুইটা সিকিউরিটি এভারেজ ইনকাম হচ্ছে 8.95%। এবার আমরা বের করব পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেহেতু আমাদের রিস্ক বের করতে বলছে তো আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করব। তো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হচ্ছে সিগমা পি স্কয়ার ডব্লিউ পি স্কয়ার প্লাস সিগমা কিউ স্কয়ার ডব্লিউ কিউ স্কয়ার হবে, এটা একটু ভুল আসছে এখানে, ডব্লিউ কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু ডব্লিউ পি ডব্লিউ কিউ সিগমা পি সিগমা কিউ ইন্টু আর পি কিউ, অর্থাৎ দুইটার কোরিলেশনটা এখানে বসাতে হবে। এই যে দুইটার কোরিলেশন যেটা 0.75 দেওয়া আছে এটা বসাতে হবে। তো এখানে আমরা মানটা বসালাম, এখানে আমাদের সিগমা পি দেওয়া আছে 0.06 আর ডব্লিউপি হচ্ছে আমাদের 65% মানে 0.65, আর সিগমা কিউ দেওয়া আছে আমাদের 0.03, আর ওয়েট কিউ দেওয়া আছে অর্থাৎ ডব্লিউ কিউ দেওয়া আছে আমাদের 0.35, আমরা 35টা এখানে বসালাম। এরপর 2 ইন্টু ডব্লিউপি হচ্ছে 0.65 আর ডব্লিউকিউ হচ্ছে 0.35, সিগমা কিউ হচ্ছে 0.06 আর সিগমা কিউ হচ্ছে পি হচ্ছে 06 আর সিগমা কিউ হচ্ছে 0.03। এগুলো আমরা বসানোর পরে এখন কোরিলেশনটা বসাই দিব, যে পি এবং কিউ এর মধ্যে যে কোরিলেশন 0.075, এজন্য আমরা এটাকে লিখছি আর পি কিউ, অর্থাৎ এই কোরিলেশনটা হচ্ছে পি এবং কিউ এর মধ্যে, এজন্য এটা এখানে আমরা বসাই দিলাম 0.75। এরপর আমরা যদি এখানে স্কয়ার করে ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমরা সিগমা পি পেয়ে গেলাম 4.74%, অর্থাৎ কম্বাইন্ডলি পি এবং কিউর সিগমা হচ্ছে 4.7574%। এরপর আমরা চলে যাই আমাদের পরের মেথে, আমাদের ইজি এক্সাম্পল 4 এ। ইজি এক্সাম্পল 4 এ বলা হয়েছে assume both portfolios A and B are well diversified, expected return of A মানে ইয়ার A হচ্ছে আমাদের 13.5% এবং ইয়ার B হচ্ছে 14.8%. If the economy has only one factor and beta A হচ্ছে 1 এবং while the beta of B হচ্ছে 1.2, what must
বি দ্য রিস্ক ফ্রি রেট। আমাদের জিজ্ঞেস করছে এখানে রিস্ক ফ্রি রেট কত। তাহলে এখানে আমাদের প্রশ্নে কি দিছে, আমাদের প্রশ্নে দিছে হচ্ছে দুইটা ইয়ার এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, দুইটা, একটা এ এর জন্য একটা বি এর জন্য, এবং দুইটা বিটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের এক্সপেক্টেড রিটার্ন রিস্ক ফ্রি রেট বের করতে বলছে। তো আমরা এর আগে দেখছিলাম রিস্ক ফ্রি রেট বের করার জন্য আমরা সিএপিএম এর সূত্রটা ইউজ করি। এখানে আমাদের সিএপিএম এর সূত্র যদি ইউজ করতে হয় তাহলে এক্সপেক্টেড রিটার্ন থাকা লাগে, এবং আমাদের মার্কেট রিটার্ন থাকা লাগে, এবং বিটা থাকা লাগে। তো এখানে মার্কেট রিটার্নটা দেওয়া নাই, তাই আমরা এখন এর আগে একটা ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ আমাদের এই ম্যাথটা সলভ করার আগে আমাদের একটা ক্যালকুলেশন করে রিস্ক প্রিমিয়াম বের করে নিতে হবে। ঠিক আছে, তার আগে বলি এই ম্যাথটা আসছিল এমবিএ 2015 সালের ফাইনাল ইয়ারে পার্ট সি তে 16 নম্বর ম্যাথ হিসাবে। তো এখন আমরা এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে রিস্ক ফ্রি রেট বের করব। আমরা প্রথমে রিস্ক প্রিমিয়াম বের করব। রিস্ক প্রিমিয়ামের সূত্র হচ্ছে চেঞ্জ ইন রিটার্ন ডিভাইডেড বাই চেঞ্জ ইন রিস্ক। তো চেঞ্জ ইন রিটার্ন হচ্ছে আমাদের এই যে একটা হচ্ছে এর 13.5 আর বি এর হচ্ছে 14.8। তো আমরা পরিবর্তনটা বের করার জন্য বড়টা থেকে অর্থাৎ 14.8 থেকে আমরা বাদ দিব 13.5, আমরা লিখলাম 0.148 মাইনাস 0.135। আর রিস্ক মানে হচ্ছে বিটা, বিটা হচ্ছে 1.2 বড় আর 1 হচ্ছে ছোট, তাই আমরা 1.2 থেকে 1 বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এখানে যে বিয়োগফল আসছে তা ভাগ করার পর আমাদের আসছে 6.5%, অর্থাৎ রিস্ক প্রিমিয়াম হচ্ছে 6.5%। আর তোমরা জানো রিস্ক প্রিমিয়াম মানে হচ্ছে কেএম মাইনাস বা আরএম মাইনাস আরএফ এর মান। এবার আমরা এখানে সিএপিএম এর যে সূত্র আছে সেই সূত্রে মানটা প্রয়োগ করব। ইয়ার ইকুয়াল টু আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। এই যে আরএম মাইনাস আরএফ হচ্ছে মূলত 6.5%। তো আরএম মাইনাস আরএফ কে রিস্ক প্রিমিয়াম বলা হয়। তো এখানে আমরা যে কোনো যেহেতু দুইটা সিকিউরিটি দেওয়া আছে আমাদের এ এবং বি, আমরা যেহেতু রিস্ক ফ্রি রেটটা দুইটার জন্য কমন, তাই আমরা যে কোনো একটা সিকিউরিটির মান বসাইলেই আরএফটা পেয়ে যাব। এক্ষেত্রে আমরা বড়টাও নিতে পারি, ছোটটাও নিতে পারি। তো আমি বড়টা দিয়ে করছি, কেউ যদি ইচ্ছা করে ছোটটা দিয়েও করতে পারে। তো বড়টার ইয়ার হচ্ছে আমাদের 0.148, অর্থাৎ 14.8% হচ্ছে ইয়ার। আরএফ কত আমরা জানি না, আর আরএম মাইনাস আরএফ এর মান হচ্ছে 0.065%, 0.065%। এবং বিটা হচ্ছে, যেহেতু আমরা এখানে বড়টার ইয়ার লিখছি তাই বড়টার বিটাটা লিখবো আমরা এখানে বি এর যে 1.2। যদি কেউ তোমরা এখানে এর মান নিয়ে করতে চাও তাহলে এর বিটাটা লিখবা, অর্থাৎ ইয়ার যদি এর হয় বিটাটাও এর হবে, আর ইয়ার যদি বি এর হয় তাহলে বিটাটাও এখানে বি এর লিখবা। লেখার পর আমরা সমীকরণ করলে আরএফ এর মান পেয়ে যাব 7%। এবার আমরা চলে যাই আমাদের ইজি এক্সাম্পল 5। এক্সাম্পল 5 এ বলছে সাপোজ দ্য রিস্ক ফ্রি রেট ইজ 8%, the expected return on the market is 16%, and particular stock has a beta 0.07। অর্থাৎ আমাদের বলা হয়েছে একটা রিস্ক ফ্রি রেট ধরতে 8%, যেখানে এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেটের রিটার্ন হচ্ছে অর্থাৎ আরএম হচ্ছে 16% এবং বিটা হচ্ছে 0.70। এই ম্যাথটা আসছে এমবিএ ফাইনাল ইয়ার 2016 সালের প্রশ্নে, যেটা পার্ট বি তে 9 নম্বর ম্যাথ হিসেবে আসছিল। এবার আমাদের রিকোয়ারমেন্ট গুলো আমরা দেখি। যে প্রথম রিকোয়ারমেন্টে বলা হয়েছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন বেসড অন সিএপিএম, সিএপিএম অনুযায়ী এক্সপেক্টেড রিটার্ন কত, এবং ইফ অ্যানাদার স্টক হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন ফর 24%, যদি কোনো একটা স্টকের 24% এক্সপেক্টেড রিটার্ন হয় তাহলে হোয়াট মাস্ট ইটস বিটা, এবং এর বিটাটা কত জানতে চাইছে। তার মানে একবার জানতে চাইছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন, আরেকবার জানতে চাইছে বিটা। আমরা প্রথমে এক্সপেক্টেড রিটার্নটা বের করি। এক্সপেক্টেড রিটার্নের সূত্র তোমরা সবাই দেখছো এর আগেও। তো এখানে আরএফ হচ্ছে 0.08 অর্থাৎ 8%, এবং আরএম হচ্ছে 16%, এবং আমাদের বিটা হচ্ছে 0.70। এরপর আমরা সমীকরণ করলে মানটা চলে আসছে ইয়ার 13.60%। এবার বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে আমাদের যদি ইয়ার 24% হয় তাহলে বিটা কত হবে। তো এখন আমরা ইয়ারের জায়গায় 24% বসাই দিব। 24% বসাই দেওয়ার পর আর বাকি মানগুলো ঠিক থাকবে, শুধু বিটার মানটা আমরা বসাবো না, যেহেতু আমরা বিটা বের করব। এবার সমীকরণ করলে আমরা বিটা পেয়ে যাই 2, অর্থাৎ বিটা যখন 0.70 তখন আমাদের ইয়ার হচ্ছে 13 সামথিং একটা পার্সেন্ট আসছিল, আর যদি এই ইয়ার 24% হয়ে যায় তখন আমাদের বিটা হবে 2। এই ছিল আমাদের ইজি এক্সাম্পল 5। এবার চলে যাই আমরা ইজি এক্সাম্পল 6 এ। ইজি এক্সাম্পল 6 এ বলা আছে ম্যানেজার অফ সাগর কোম্পানি গিভস ইউ দ্য ফলোইং ইনফরমেশন। আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার, শাহ সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, কাশেম ড্রাইসেল এবং গভর্নমেন্ট সিকিউরিটি, 4টা শেয়ারের নাম দেওয়া আছে, এবং আমাদের ইনিশিয়াল প্রাইস দেওয়া আছে মানে প্রারম্ভিক বিনিয়োগ, অর্থাৎ এই শেয়ারগুলো আমরা প্রথমে শুরুতে কত টাকা দিয়ে কিনেছি সেটা দেওয়া আছে, এবং এই শেয়ার থেকে আমরা এক বছরে কত টাকা ডিভিডেন্ড পাইলাম সেটাও আমাদের বলা আছে এখানে, এবং এক বছর পরে এই শেয়ারগুলোর মার্কেট প্রাইস কত তাও এখানে দেওয়া আছে। আর এই প্রত্যেকটা শেয়ারের বিটাটা দেওয়া আছে এখানে, রিস্ক বা বিটা দেওয়া আছে।
রিস্ক ফ্রি রেট হচ্ছে আমাদের জন্য 14%, সবগুলো শেয়ারে রিস্ক ফ্রি রেট 14%। প্রথম রিকোয়ারমেন্ট আমাদের ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, অর্থাৎ মার্কেটের আয়ের হার কত। তো মার্কেট মানে আমরা জানি একটা এভারেজ আয়ের হার। তো এখানে মার্কেটের আয়ের হারটা আমরা কিভাবে বের করব? আমাদের এই যে চারটা সিকিউরিটির যে সমন্বিত আয়ের হার, সেটাই মূলত মার্কেটের আয়ের হার। তাই এখন আমরা চারটা সিকিউরিটি সমন্বিত আয়ের হারটা বের করার জন্য চারটা সিকিউরিটির আয় বের করতে হবে আগে। তো আমরা একটা ক্যালকুলেশন করছি এখানে। ইনিশিয়াল প্রাইসকে আমরা ধরছি P0 মানে বর্তমান বিনিয়োগ, আর ডিভিডেন্ডকে আমরা ধরছি D, এবং ইয়ার ইন মার্কেট প্রাইসকে ধরছি আমরা P1 অর্থাৎ 1 বছর পর শেয়ার প্রাইস। আর টোটাল রিটার্ন বের করবো কিভাবে? আমরা P1 থেকে P0 বাদ, অর্থাৎ যেই শেয়ারটা আমরা 25 টাকা দিয়ে ক্রয় করেছিলাম সেটা এখন 50 টাকা, তার মানে 50 টাকা থেকে যদি 25 টাকা বাদ দিই তাহলে আমাদের 25 টাকা হচ্ছে লাভ, অর্থাৎ শেয়ারের দাম বেড়ে গেছে 25 টাকা। সাথে আমরা ডিভিডেন্ড পেয়েছি 2 টাকা, তাহলে ডিভিডেন্ডটা যোগ করে দিলে আসে 27 টাকা। সেম কাজটা এখানে করলাম, 60 থেকে 35 বিয়োগ করে 2 যোগ করলে 27 টাকা, 135 থেকে 45 বিয়োগ করে যা থাকবে তার সাথে আমরা 2 যোগ করব, আবার 1005 থেকে 1000 বাদ দিয়ে যা থাকবে তার সাথে 140 যোগ করলে আমরা টোটাল রিটার্নটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা টোটাল রিটার্নটা পেয়ে গেলাম 291 টাকা, অর্থাৎ আমাদের টোটাল আয় হয়েছে 291 টাকা, যেখানে আমাদের টোটাল বিনিয়োগ ছিল 1105 টাকা। এবার আমরা এই টোটাল রিটার্নকে টোটাল ইনিশিয়াল প্রাইস দিয়ে যদি আমরা ভাগ দেই এবং 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের টোটাল বিনিয়োগের উপর আয়ের হারটা চলে আসবে 26.33%, অর্থাৎ আমাদের আয়ের হার হচ্ছে 26.33% মার্কেট রিটার্ন। এটা আরএম দিয়ে আমরা প্রকাশ করছি। এরপর আমরা দেখব পরের রিকোয়ারমেন্টে চাইছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন অন ইচ সিকিউরিটিজ, প্রত্যেকটা সিকিউরিটির এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। তো প্রত্যেকটা সিকিউরিটি যদি এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারে, যেহেতু আমাদের বিটা দেওয়া আছে, আমরা সিএপিএম এর সূত্র ফলো করব। তো সিএপিএম এর সূত্রে প্রথমে আমরা দেখলাম ER ইকুয়াল টু RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা। তো RF এটা কোশ্চেনে দেওয়া ছিল 14%, এই যে এখানে 14% দেওয়া ছিল। RF আমরা 14% লিখলাম। আর RM একটু আগে আমরা বের করছিলাম 0.2633 মানে 26.33%, আর RF তো 14। বিটা এই সিকিউরিটি যেহেতু আমরা শাহ সিমেন্টটা করতেছি, শাহ সিমেন্ট আছে 0.80। এটা বসানোর পরে আমরা যদি এখানে সমীকরণটা করে নেই, তাহলে আমরা ইয়ার পেয়ে যাব 23.86%, অর্থাৎ শাহ সিমেন্টের আয়ের হার হচ্ছে 23.86%। এরপর আমরা চলে যাব পরের কোম্পানিতে ফ্রেশ সিমেন্ট। ফ্রেশ সিমেন্টেও আমরা সেম কাজটাই, শুধুমাত্র বিটাটা চেঞ্জ করে দেব, 0.70 বসাই দিলাম। 70 বসাই দিলে এখানে ইয়ার চলে আসলো 22.63%। তারপর আমরা কাশেম ড্রাইসেলের জন্য যদি করি, তাহলে কাশেম ড্রাইসেলও আমরা সেম ওর বিটাটা বসাবো 0.50 বিটা বসানোর 20.17%। এবং আমরা যখন গভর্নমেন্ট সিকিউরিটিতে যাব তখন আমাদের একই কাজ করতে হবে, এখানে বিটাটা বসে দিলে আসে 26.21%। তার মানে এখানে আমাদের চারটা সিকিউরিটির প্রত্যেকটা সিকিউরিটির এক্সপেক্টেড রিটার্নটা বের হয়ে আসলো। এবার আমরা যাব ইজি এক্সাম্পল 7 এ। ইজি এক্সাম্পল 7 এ বলা হয়েছে কনসিডারিং দ্য ফলোইং ইনফরমেশন দ্য স্টক অফ কোম্পানি ক্যালকুলেটস ইটস বিটা। আমাদের নিচের ইনফরমেশন গুলো থেকে এই কোম্পানির বিটা বের করতে বলছে। যে ম্যাথটা আসছিল MBA 2017 সালে পার্ট বি তে 8 নাম্বার ম্যাথ হিসাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট মার্কেট প্রাইস মানে P0 দেওয়া আছে, এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া আছে 4 টাকা, অর্থাৎ আমাদের D1 দেওয়া আছে 4 টাকা, গ্রোথ রেট কনস্ট্যান্ট অ্যানুয়াল ডিভিডেন্ড গ্রোথ দেওয়া আছে 8%, রিস্ক ফ্রি রেট দেওয়া আছে, রিটার্ন অন পোর্টফোলিও দেওয়া আছে। কিন্তু এখানে আমাদের কোনো এক্সপেক্টেড রিটার্ন দেওয়া নাই। তো এক্সপেক্টেড রিটার্ন যেহেতু দেওয়া নাই, তাই আমরা এখানে বিটাটা বের করার জন্য যে সিএপিএম এর সূত্রটা সরাসরি বের করতে পারি না। কিন্তু যেহেতু আমাদের প্রত্যেকটা শেয়ারের এখানে শেয়ারগুলোর ইয়া দেওয়া আছে, ডিভিডেন্ড দেওয়া আছে এবং শেয়ারের প্রারম্ভিক প্রাইস দেওয়া আছে, গ্রোথ রেট দেওয়া আছে, তো আমরা গ্রোথ মডেলের মাধ্যমে এক্সপেক্টেড রিটার্ন বা কস্ট অফ ইকুইটিটা বের করে নিতে পারি। তাই সর্বপ্রথম আমরা গ্রোথ মডেলের সূত্রের মাধ্যমে এক্সপেক্টেড রিটার্ন বা কস্ট অফ ইকুইটিটা বের করে নিব। আমরা জানি K ইকুয়াল টু D1 ডিভাইড বাই P0 ইনটু 100 প্লাস G, যেটা তোমাদের ইয়াতে দেখছিলা তোমরা, এই যে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট চ্যাপ্টারে দেখেছিলা। তো এখানে এবার আমরা এই যে D1 হচ্ছে আমাদের 4 টাকা আর P0 হচ্ছে আমাদের 50 টাকা, আমরা মান বসালাম, আর গ্রোথ রেট হচ্ছে 8%। তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বা কস্ট অফ ইকুইটি 16% চলে আসলো। এই 16% এর উপর ভিত্তি করে এখন আমরা বিটাটা বের করব। এজন্য আমরা এখানে লিখে নিলাম যে এক্সপেক্টেড রিটার্ন P মানে পোর্টফোলিও ইকুয়াল টু RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা। তো এখানে আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও দেওয়া পাইছি কত, 16%, সেই 16% আমরা বসালাম। RF দেওয়া আছে আমাদের 7%, আর মার্কেট রিটার্ন বা KM দেওয়া আছে বা RM দেওয়া আছে আমাদের 12%, এবং বিটাটা এখানে নাই, তাই আমরা সমীকরণের মাধ্যমে বিটাটা বের করে নিয়ে আসলাম। তো এই ছিল আমাদের ইজি এক্সাম্পল 7। এবার আমরা চলে যাব ইজি এক্সাম্পল 8 এ।
ইজি এক্সাম্পল 8 এ বলা আছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন এন্ড ভেরিয়েন্স অন পোর্টফোলিও কম্প্রাইজিং দ্য টু সিকিউরিটিজ। দুইটা সিকিউরিটির এক্সপেক্টেড রিটার্ন এবং ভেরিয়েন্স বের করতে বলছে। আগে দেখছিলাম আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এখন বলছে ভেরিয়েন্স। তো অ্যাজিউমিং দ্যাট পোর্টফোলিও ওয়েটস আর 0.75 ইন সিকিউরিটি 1, 1 এর ওয়েট হচ্ছে 75 আর 2 এর ওয়েট হচ্ছে 0.25। এক্সপেক্টেড রিটার্ন অন সিকিউরিটি ইয়ার হচ্ছে 18% এবং 1 এর জন্য, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা 1 হচ্ছে 12%। এক্সপেক্টেড রিটার্ন অন সিকিউরিটি 2 অর্থাৎ তোমার এখানে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 22% এবং সিগমা 2 বা সিকিউরিটি 2 এর যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেটা হচ্ছে 20% দেওয়া আছে, এবং কোরিলেশন দেওয়া আছে দুইটার মধ্যে 0.60। এই ম্যাথটি আসছিল ডিইউর আন্ডারে ছাত্র কলেজে আমাদের 14 সালের পার্ট সিতে 16 নম্বরের ম্যাথ হিসেবে আসছিল, যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে। এখন আমরা প্রথমে এক্সপেক্টেড রিটার্ন বের করব। আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও বের করার সূত্র হচ্ছে R1 W1 R2 W2। এখানে আমাদের R1 হচ্ছে 18% আর R2 হচ্ছে এই যে 22%। তো আমরা এখানে বসা দিলাম যে R1 হচ্ছে 0.18 আর R2 হচ্ছে এখানে 0.22 এবং সিগমা W1 হচ্ছে 0.75 আর W2 হচ্ছে 0.25। তো বসায় দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করলে আমরা দেখলাম ইআরপি হচ্ছে 19% বা 0.19। এবার আমরা বের করবো এখান থেকে ভেরিয়েন্স। তো আমরা জানি ভেরিয়েন্সের সূত্রটা সিগমার যে সূত্র ছিল বা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে সূত্র ছিল সেম সূত্রটাই, শুধু উপরে রুটটা দিব না আমরা। এই জন্য আমরা এখানে ভেরিয়েন্সের সিগমা পি স্কোয়ার দিলাম, মানে এটা ভেরিয়েন্সের সিম্বল, এবং এখানে সূত্রের মধ্যে রুটটা হবে না। তো আমরা এখানে W1 দেখি কত আছে। W1 ছিল আমাদের 12%, এই জন্য 12% এর উপর স্কোয়ার করলাম। আর W1 ছিল 70.75 আর সিগমা 2 সিগমা 1 ছিল আমাদের 0.20 আর W2 ছিল 0.25, এটাও W2 হবে 0.25। এবার 2 ইনটু W1 ছিল 0.75, W2 ছিল 0.25, W1 ছিল 0.12, W2 আমাদের সরি সিগমা 2 ছিল 0.20 আর কোরিলেশন 1 2, মানে দুইটার একসাথে কোরিলেশন ছিল 0.60। আমরা এখানে বসাই দিলে ক্যালকুলেশন করলে মানটা চলে আসছে ভেরিয়েন্স 1.96%। এই ছিল আমাদের ভেরিয়েন্স। এবার আমরা চলে যাব ইজি এক্সাম্পল 9 এ। ইজি এক্সাম্পল 9 এ আমাদের বলা হয়েছে beta and CAPM currently under the consideration is a project which is a beta B হচ্ছে 1.5। at this time the risk free rate হচ্ছে আমাদের 7% এবং return on market portfolio RM হচ্ছে 10% বা KM 10%। the project is actually expected to earn a annual return 11%। বর্তমানে এই প্রজেক্টের রিটার্ন হচ্ছে 11% প্রকৃতভাবে। এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজে 2016 সালে পার্ট সিতে এসেছিল 15 নম্বর ম্যাথ হিসেবে। তো প্রথম রিকোয়ারমেন্ট কি বলছে আমরা দেখি একটু। ইফ দ্য রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও ওয়ার ইনক্রিজ বাই 10%, যদি মার্কেট পোর্টফোলিও রিটার্ন অর্থাৎ কেএম বা আরএম যদি 10% বাড়ে তাহলে হোয়াট উড বি দ্য এক্সপেক্টেড টু হ্যাপেন দ্য প্রজেক্ট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ তাহলে এক্সপেক্টেড রিটার্নের উপর বা ইয়ারের উপর কি প্রভাব পড়বে, এবং হোয়াট ইফ দ্য মার্কেট রিটার্ন ওয়ার টু ডিক্লাইনিং বাই 10%, যদি 10% কমে তাহলে কি হবে, অর্থাৎ কেএম বা আরএম যদি 10% বাড়ে এবং 10% কমে তাহলে কি সমস্যা, মানে কি প্রভাব পড়বে এক্সপেক্টেড রিটার্নের উপর সেটা দেখাইতে বলছে। বি নম্বরে বলছে ইউজ দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেল, তো সিএপিএম এর মাধ্যমে টু ফাইন্ড আউট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমাদের এই ইনভেস্টমেন্টের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করতে বলছে, এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে সিএপিএম এর মাধ্যমে। সি নম্বরে বলছে অন দ্য বেসিস অফ ইউর ক্যালকুলেশন, তোমার এই ক্যালকুলেশন গুলোর উপর ভিত্তি করে ইন বি তে যে ক্যালকুলেশন করেছো, উড ইউ রিকমেন্ডেড দিস ইনভেস্টমেন্ট, তুমি কি এই ইনভেস্টমেন্টটাকে রিকমেন্ড করো, হোয়াই অর হোয়াই নট, কেন অথবা আবার যদি না করি তাহলে কেন নয়। ডি নম্বরে বলছে assume that as a result of investor becoming less risky adverse, the market return drops by 10% to 9%, যদি মার্কেট রিটার্নটা 10% থেকে 9% এ নেমে আসে, what impact would this change have the response in B and C, অর্থাৎ B এবং C এ আমাদের যে রিকোয়ারমেন্টের যে রেজাল্টের আমরা কমেন্ট করছিলাম সেইটা কি ইমপ্যাক্টটা পড়বে সেটা দেখাইতে বলছে। তো এবার প্রথম আমরা এ নাম্বার রিকোয়ারমেন্টে আমরা একটু বলে দিব যে আমাদের মার্কেট রিটার্ন যদি 10% বাড়ে বা কমে তাহলে কি সমস্যাটা হবে বা কি প্রভাবটা পড়বে সেটা আমরা দেখবো। তো এখানে আমরা প্রথমে দেখি যে রিকোয়ারমেন্ট এ তে আমরা বলবো
Return on market portfolio were increased 10%. Expected return increased by 10% into beta মানে 1.5 15%। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা যে মার্কেট রিটার্ন যত পার্সেন্ট বাড়বে তার বিটা অনুপাতে এক্সপেক্টেড রিটার্ন বেড়ে যায়, বা মার্কেট রিটার্ন যত পার্সেন্ট কমে তার বিটা অনুপাতে এক্সপেক্টেড রিটার্ন কমে যায়। তাহলে এখানে আমাদের বিটা হচ্ছে 1.5, তার মানে মার্কেট রিটার্ন যত পার্সেন্ট বাড়বে তার 1.5 গুণ এক্সপেক্টেড রিটার্ন বাড়বে, এবং মার্কেট রিটার্ন যত পার্সেন্ট কমবে তার চেয়ে 1.5 গুণ এক্সপেক্টেড রিটার্ন কমে যাবে। তো এটাই আমরা এখানে বলে দিলাম। যদি এখানে আমাদের বিটা 2 হতো তাহলে এটা 20% বাড়তো বা কমতো, যদি 3 হতো তাহলে 30% বাড়তো বা কমতো। তাহলে মনে রাখতে হবে যে মার্কেট রিটার্ন যতটুকু পার্সেন্ট বাড়বে তার সাথে বিটা গুণ করলে এক্সপেক্টেড রিটার্ন কত পার্সেন্ট বাড়বে বা কমবে আমরা পেয়ে যাব। এই ছিল আমাদের রিকোয়ারমেন্ট এ। এবার রিকোয়ারমেন্ট বি তে আমরা দেখি ইউজ অফ ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেল সিএপিএম টু ফাইন্ড আউট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সিএপিএম এর মাধ্যমে আমাদের এই সিকিউরিটিটার ইয়ার বের করতে হবে বা এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। তো আমরা এখানে এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য সূত্রটা লিখেছি সিএপিএম এর, যেটা হচ্ছে ইয়ার ইকুয়াল টু আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। তো এখানে আমাদের আরএফ দেওয়া ছিল 7%, আরএম দেওয়া ছিল 10% বা কেএম 10%, আর বিটা দেওয়া আছে আমাদের 1.5। তাহলে আমরা মান বসে দিলে এক্সপেক্টেড রিটার্ন চলে আসছে 11.5% বা 0.115। এখন আমরা যাব সি নাম্বারের সমন্বয়ে। তো সি নাম্বার সমন্বয়ে আমাদের কি বলছে আমরা একটু পড়ি। সি নাম্বার বলছে অন দ্য বেসিস অফ ইউর ক্যালকুলেশন ইন বি তে তুমি যে ক্যালকুলেশন করেছো তার উপর ভিত্তি করে একজন বিনিয়োগকারীকে এই শেয়ারটা ক্রয় করার জন্য বা এই সিকিউরিটি ক্রয় করার জন্য তুমি রিকমেন্ড করবে কিনা এবং কেন। তো আমরা একটু দেখি যে আমাদের বি এ যে রেজাল্ট আসছিল সেটা কত। আমাদের রিকোয়ারমেন্ট বি তে যে রেজাল্ট আসছিল সেটা ছিল এক্সপেক্টেড রিটার্ন 11.5%, আর অ্যাকচুয়ালি এই সিকিউরিটিটার আয় হচ্ছে 11%। তার মানে ইনভেস্টরের এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 11.5, মানে 11.5% প্রত্যাশা করে বিনিয়োগকারী, যেখানে আমাদের এই সিকিউরিটির অ্যাকচুয়ালি আয় হচ্ছে 11%। তার মানে এই সিকিউরিটিটা ইনভেস্টরের যে প্রত্যাশা সেটা পূরণ করতে ব্যর্থ। তাই একজন বিনিয়োগকারীর এই সিকিউরিটিটা না কিনাই উত্তম, বা এটা কিন্তু বিনিয়োগ করা না করাটাই উত্তম। তা আমরা এখানে লিখে দিব the investor should not invest in these securities because the expected return on investment is higher than actual return। যেটা অ্যাকচুয়াল রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্নটা বেশি, তাই বিনিয়োগকারীর উচিত হবে না এই সিকিউরিটিতে বিনিয়োগ করা। আমরা চলে যাব এরপর ডি নাম্বারে। ডি নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে যে 10% থেকে যদি আরএমটা 9% এ নেমে যায় তাহলে আমাদের বি এবং সি এর যে রিকমেন্ডেশন ছিল সেটাকে আমরা আবার রিপিট করব। তো এখন আমরা আমাদের আবার ইয়ার বের করব যখন আমাদের আরএম 9%, এই 10% এর জায়গায় 9% দিয়ে আমরা আগে ইয়ারটা বের করে নিব। তো এখন আমরা এখানে ইয়ারটা বের করে নিলাম, শুধুমাত্র 10% এর জায়গায় আরএম এর জায়গায় আমরা 9% বসাই দিলাম কোশ্চেন অনুযায়ী। তো এখানে আমরা দেখলাম যে আমাদের ইয়ার আসছে 10%। তাহলে এখানে বিনিয়োগকারীর প্রত্যাশা হচ্ছে 10% আর প্রাপ্তি হচ্ছে বা এই সিকিউরিটি অ্যাকচুয়ালি হচ্ছে 11%। যেহেতু বিনিয়োগকারীর প্রত্যাশাকে আমাদের প্রকৃত আয়ের হার ছাড়াই গেছে, আমরা বিনিয়োগকারীর উচিত এই সিকিউরিটিতে বিনিয়োগ করা। তাই আমরা এখানে লিখে দিলাম the investor should invest in this security because expected return on investment is lower than actual return। actual return থেকে যেহেতু প্রত্যাশিত আয়ের হারটা কম, তাই বিনিয়োগকারীর উচিত কি এখানে বিনিয়োগ করা। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি সবাই বুঝতে পারছো, এবং তোমাদের যেহেতু রিসেন্টলি পরীক্ষা, তাই পরীক্ষাটা খুব তাড়াহুড়া করে এই ক্লাসটা রেডি করা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাবা অবশ্যই আমাদের ক্লাসগুলো, এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।